দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। চিফ প্রসিকিউটর আরও জানান, এ বিষয়ে ট্রাইব্যুনালে একটি সংগঠনের দায়ের করা অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আগামীকাল আদেশ দেবে ট্রাইব্যুনাল 2। সাইদুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ট্রাইব্যুনাল আইনেও রাজনৈতিক দলের বিচারের সুযোগ তৈরি করা হয়েছে। এরই মধ্যে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছে এনডিএম নামে একটি সংগঠন। চলমান মামলাগুলো থেকেও আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ মিলছে বলে দাবি করছে প্রসিকিউশন। তাই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর করা আছে। আমরা বলতে পারবো যে তদন্ত শুরু হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। হ্যাঁ, অভিযোগ এসেছে, এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র সহ 3টি অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার আদেশ দেবে ট্রাইব্যুনাল 2। কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি, যিনি ওবায়দুল কাদের সহ এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস 29শে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন, সেটা আরেকটা চার্জ, এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ, এই 3টি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফরমাল চার্জটা দাখিল করা হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জে 3 জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরি সহ 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনালে চলছে চানখারপুল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।